আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই। যেহেতু আমাদের দুইটা চ্যাপ্টার শেষ করা লাগবে, একটু কঠিন হয়ে যাবে যদি এখন শুরু না করি বা ওদের জন্য ওয়েট করি। আচ্ছা, আমাদের হলো ফার্স্ট আমরা ম্যাট্রিক্স দিয়ে শুরু করব। কারণ ম্যাট্রিক্স দিয়ে শুরু করলে আমাদের জন্য কোনিক্স এর টাইম বেশি পাওয়া যাবে। নাহলে দেখা যাবে যে কোনিক্স পড়াইতে পড়াইতে অনেক বেশি টাইম নষ্ট হয়ে যেতেছে, ম্যাট্রিক্স আর পড়ানো হইতেছে না। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে আমাদের হলো এখানে 3 স্টার যেগুলো আছে ওগুলো হলো মাস্ট পড়তে হবে। তারপর হলো তোমরা চাইলে 2 স্টার যেগুলো আছে ওগুলো দেখতে পারো, যদিও ম্যাট্রিক্স অত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার না। এখানে 3 স্টারের আছে কি কি দেখো। এখানে প্রথমে আছে হলো নির্ণায়কের মান, তারপর হলো ব্যতিক্রম অব্যতিক্রম ইনভার্স এগুলা, আর হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সংক্রান্ত যেগুলো আছে। তো আমরা সবগুলো টপিকই হালকা হালকা করে টাচ করব, তবে ওইগুলোতে একটু বেশি ফোকাস দিব। তো এখানে দেখো প্রথম যে টপিকটা আছে সেটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ রিলেটেড। তো এখানে বলছে অ্যাডজয়েন্ট এ বের করতে, আমাদের একটা ম্যাট্রিক্স দেয়া আছে অ্যাডজয়েন্ট এ। তো অ্যাডজয়েন্ট এ জিনিসটা আসলে কি? আমরা যখন কিনা বিপরীত ম্যাট্রিক্স বের করি, আমাদের বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলাটা কি? 1 বাই এ ম্যাট্রিক্স এর মান, তারপর হলো অ্যাডজয়েন্ট এ আমরা লিখি না, অ্যাডজয়েন্ট এ। তো এই জিনিসটা কিন্তু আমাদের বের করতে বলছে। অ্যাডজয়েন্ট এ বের করার একটা শর্টকাট ফর্মুলা যে এখানে দেওয়া আছে, যে আমাদের হলো মুখ্য কর্ণের মানগুলা হলো নিজেদের মধ্যে সাইড চেঞ্জ করবে, আর হলো গিয়ে গৌণ কর্ণগুলা হলো চিহ্ন পরিবর্তন করবে। তো এখানে আমাদের মুখ্য কর্ণ কি 5 আর 3 আছে, এরা হলো এদের প্লেস চেঞ্জ করবে, 3 এর জায়গায় 5 হবে আর 5 এর জায়গায় 3 হবে। তো দেখি কোন জায়গায় এই জিনিসটা হয়েছে। তো এইখানে হয়েছে, আমার এই জিনিসটা হয়েছে, এইখানে হয়েছে, আর হলো এখানে হয়েছে, এটা বাদ, এখানে যেহেতু এই জিনিসটা ঘটেনি। আমরা অপশন বেসড নিয়ে আলোচনা করতেছি, কিন্তু সেকে যেহেতু তোমরা জাস্ট অপশন থাকবে না, নিজেদের মতো আনসার লিখবা। তো ওরকম ভাবে ইজিলি লিখতে পারো, সমস্যা নেই। তারপর আমরা অপশন নিয়ে একটু আলোচনা করি। তারপরে কি আমাদের হলো যে 2 আর 4 এর এখানে চিহ্ন চেঞ্জ হবে, এখানে চিহ্ন চেঞ্জ হয় না, এটা বাদ। এখানে চিহ্ন চেঞ্জ হয়েছে, তার মানে এটা হবে আমাদের আনসার, বাকিগুলো আমাদের দেখার দরকার নাই। তো এখানে আরেকটা কোশ্চেন বলছে যে এ ও বি দুইটি হলো 3:3 ম্যাট্রিক্স। A-B 0 হলে এটা এটা হলো একটা ইম্পর্টেন্ট থিওরি, এটা এরকম আসতে পারে এরকম কোশ্চেন দিয়ে। তো এখানে দুইটাই হবে হলো আমার জিরো, যদি দুইটা জিরো হয় তাহলে A-B = 0 হবে। এটা একটু মাথায় রাখো। তারপরে হলো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হলো প্রতিসম ম্যাট্রিক্স আর হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই দুটো জিনিস দেখে নিও। প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা কি? প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা হলো যে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওই ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করি বা হলো সারিগুলাকে কলামে নিই আর কলামগুলা যদি সারিতে নেই, তারপরে যে ম্যাট্রিক্সটা পাবো ওইটা যদি আমার হলো গিয়ে আগের ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে সেটা হবে আমার প্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে দেখো অপশন নিয়ে যেহেতু আছে, আমরা অপশন নিয়ে একটু আলোচনা করি। আমাদের এখানে বলছে কি যে এটাতে প্রতিসম ম্যাট্রিক্স কি হবে। আমি এটাকে সারিটাকে কলামে নিই। এখানে কি আছে? 0 আর হলো -B আছে। আমি যদি এটাকে চেঞ্জ করি, 0 - B, আর এখানে কি আছে? বি আর হলো 0। তো বি থাকলো 0 হচ্ছে, দেখো এটা কি আর এটা সিমিলার? সিমিলার না, তো সেই ক্ষেত্রে এটা আমার প্রতিসম না। এই ক্ষেত্রে আসি, এখানে দেখো আমি যদি বি থাকলো আর জিরোটাকে চেঞ্জ করি, আর হলো এখানে 0 এখানে -B। তো এখানে দেখো আলটিমেটলি কিন্তু আমার যা ছিল তাই আছে ফর্ম, তো সেই ক্ষেত্রে এটা হলো আমার প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স মনে রাখার জন্য তোমরা আরেকটা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করতে পারো, সেটা হলো গিয়ে ধরো আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিছে। দাঁড়াও 1 মিনিট, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, তাইলে হয়তোবা। আচ্ছা, ধরো আমাকে একটা ম্যাট্রিক্স দিছে, একটা ম্যাট্রিক্স দিছে A B C D। তো এই ম্যাট্রিক্সটা বলছে যেটা প্রতিসম হবে কখন ওইটা আমাকে দেখাইতে বলছে। তো প্রতিসময়ের ক্ষেত্রে কি আমাকে হলো গিয়ে সারিগুলা কলাম আর কলামগুলাকে সারিতে নেওয়ার পর যদি আমার আগের ম্যাট্রিক্সটার ফর্ম আসে, তাহলে সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তো আমি হলো এটাকে আগে সারি কলমে কনভার্ট করি। এ থাকলো, সি চলে যাবে এখানে, বি থাকলো, ডি আসলো এখানে। তো আমার শর্ত হলো যদি আমার এটি ইকুয়াল টু এ হয়। তো এটি ইকুয়াল টু এ হলে দেখো শুধুমাত্র চেঞ্জ কি হয়েছে, এই দুইটার মধ্যে চেঞ্জ হয়েছে না ইন্টারচেঞ্জ হয়েছে। যদি আমার সি ইকুয়াল টু বি হয়, তাহলেই সেটা শুধুমাত্র প্রতিসম হইতেছে। আর কিন্তু দেখো আমার এ আর ডি কিন্তু এই দুইটা কিন্তু আমার আনচেঞ্জ থাকতেছে। তো সেক্ষেত্রে আমি আমি যদি অপশন গুলাতে যাই, এখানে দেখো অপশন গুলাতে যাই, দেখো এখানে কিন্তু এই দুইটা জিরো আছে, হয় নাই, এই দুইটা কিন্তু আমার সিমিলার না। এখানে এই দুইটা সিমিলার, তারপর হলো এখানেও সিমিলার না, এখানেও সিমিলার না, শুধুমাত্র একটা জিনিসে হলো বি আর সি আমার সিমিলার থাকতেছে। আর আর হলো গিয়ে এ আর ডি আমি দেখলাম না, এ আর ডি দেখার দরকার নেই। আমার হলো মেইন যে শর্তটা সেটা হলো কি যদি আমার বি ইকুয়াল টু সি হয়, এটা শুধুমাত্র 2:2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে খাটবে, অন্য কোনো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে না। তো 2:2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তোমরা এই ফর্মুলা দিয়ে আনসার বের করতে পারো। তারপরে যাই হলো এটা এখানে বলছে কোন ধরনের ম্যাট্রিক্স। তো সমঘাতী, অভেদঘাতী, প্রতিসম, শূন্যঘাতী। প্রতিসমর ক্ষেত্রে কি আমার হলো এই দুটো যদি আমার সিমিলার হয়, যেহেতু সিমিলার না প্রতিসম হবে না। অভেদঘাতীর ক্ষেত্রে কি হয় যে 1 0 0 1, যেহেতু এরকম ফর্মে নাই তো এটাও অভেদঘাতী হবে না।
আইদার সমঘাতী অথবা শূন্যঘাতী হবে। তো সমঘাতীর ফর্মুলা কি? সমঘাতীর ফর্মুলা হলো এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় তাহলে হবে সেটা সমঘাতী, আর শূন্যঘাতী হবে হলো এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি আমার 0 হয়। তো এখন দেখো এ টু দি পাওয়ার এন, এন এর মান যে কোনো সংখ্যা হতে পারে। তো আমি আগে এটার মান বের করি। এটার মান বের করলে আমার কত আসতেছে? এটার মান বের করলে আমার আসতেছে 0। তো মান বের করেও তোমরা করতে পারো, আবার স্কোয়ারও করতে পারো। করার পর যদি আমার 0 আসে তার মানে সেটা হলো শূন্যঘাতী। তো আলটিমেটলি এটার আনসার আসবে শূন্যঘাতী। তারপর হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো তোমরা ম্যাট্রিক্সের এই প্রকারভেদ থেকে আহ প্রতিসম, বিপ্রতিসম, সমঘাতী, স্কেলার, কর্ণ আর হলো অভেদঘাতী এই জিনিসগুলো মেইনলি ফোকাস দিবা। তো বিপ্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস মানে ফর্মুলা আছে বা একটা ওয়ে আছে মনে রাখার। সেটা হলো গিয়ে, ধরো আমাকে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ বি সি ডি ই এফ। ধরো এটা হলো আমার একটা ম্যাট্রিক্স, এখন বলছে যে এটা বিপ্রতিসম হবে কখন, এই জিনিসটা আমাকে বের করতে বলছে যে বিপ্রতিসম ওয়েন। তো এখন বিপ্রতিসমর ক্ষেত্রে আমার মুখ্য কর্ণ অলওয়েজ 0 হবে, তার মানে কি এ ইকুয়াল টু ই ইকুয়াল টু আই ইকুয়াল টু 0 হবে সব সময়। তারপরে কি? তারপরে হলো গিয়ে যে পাশাপাশি যে ভুক্তিগুলো থাকবে, যেমন এইটার সাথে এইটা, এই জি এর সাথে হলো এই সি, তারপরে হলো এইটার সাথে এইটা, এগুলো হবে হলো একটা আরেকটার বিপরীত। বিপরীত বলতে হলো চিহ্নগুলো বিপরীত হবে। তো মনে করো আমার যদি ডি ইকুয়াল টু মাইনাস বি হয় তাহলে আমার বিপ্রতিসম হবে। তারপর হলো জি আর যদি সি একটা আরেকটার বিপরীত চিহ্ন যুক্ত হবে, বিপরীত চিহ্ন যুক্ত, সেম হবে হলো এইচ আর এফ এর ক্ষেত্রেও। তো এখন আমরা যদি কোশ্চেনে যাই তাহলে আমরা দেখি যে আমাদেরকে চাইছেটা কি। তো এখন দেখো আমাদের হলো গিয়ে মাঝখানে 0 থাকতে হবে, এটাতে 0 আছে, এটাতে 0 আছে, এটাতে 0 আছে, এটাতে নাই, বাদ। তারপরে কি একটা একটা বিপরীত থাকতে হবে, এখানে 2 এর বিপরীত -2 আছে, 3 3 আছে, হবে না, বাদ। তারপরে কি 2 -2 আছে, 3 -3 আছে, 4 -4 আছে, এটা আনসার, বাকিটা আমার দেখার দরকার নেই। তারপর হলো সমঘাতী। সমঘাতীর ক্ষেত্রে তো বলছি যে এ স্কোয়ার যদি আমার এ হয় তাহলে সমাঘাতী হবে। সেকে ক্যালকুলেটর আছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো ক্যালকুলেটর ইউজ করবা। আর সেকে তো অপশনও দেওয়া থাকবে না, জাস্ট একটা ম্যাট্রিক্স ধরো, এই ম্যাট্রিক্সটা দিয়ে বলবে যে এটা সমঘাতী ম্যাট্রিক্স কত হবে। তো তোমরা জাস্ট ক্যালকুলেটর ম্যাট্রিক্স তুলবা, তোলার পরে জাস্ট নর্মাল স্কোয়ার যেরকম ভাবে দেই ওরকম স্কোয়ার দিলে তোমাদের হলো গিয়ে দেখায় দিবে। তারপরে এই যে এটা একটা ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন, যে এ ও বি দুইটি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি মাইনাস বি এ একটি কি? তো এইটা তোমরা মুখস্থ রাখবা যে যদি দুইটা প্রতিসম ম্যাট্রিক্স একটা একটা থেকে বিয়োগ করা হয় তাহলে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স পাওয়া যাবে। এটা হলো ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে, এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে না আরো অনেক জায়গাতেই আসে। তারপরে হলো দেখো এখানে অনেকগুলা জিনিস আছে, এইটা সলভ করি, এটা সলভ করলে 9 নাম্বারটা অটোমেটিক সলভ করা হয়ে যাবে। এখানে দেখো এটা হলো আমাদের কি একটা 2:2 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা কিরকম? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স নাকি অভেদক? তো কর্ণ ম্যাট্রিক্স কি? যদি আমার হলো শুধুমাত্র কর্ণের ভুক্তিগুলোর মধ্যে মানে অশূন্য উপাদান থাকে, বাকিগুলা যদি শূন্য থাকে তাহলে সেটা আমার কর্ণ ম্যাট্রিক্স। তার মানে দেখো এখানে এই এইটা বাদে বাকি সবগুলা 0 আছে, তার মানে এটা কর্ণ ম্যাট্রিক্সের আকারে পড়তেছে। তারপরে কি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স মনে রাখার জন্য তোমরা দন্তা স স মনে রাখতে পারো যে কর্ণ ম্যাট্রিক্সের যদি অশূন্য উপাদানগুলা সমান হয় তাহলে সে হবে স্কেলার। যে দন্তা স সমান, স্কেলারের দন্তা স আর হলো সমানের স। তো এখানে দেখো 1 আর 1 হলো মানে যেহেতু আমার সমান তার মানে এটা হলো স্কেলার হবে। আর অবেধকের ক্ষেত্রে কি নর্মালি হলো গিয়ে যে কর্ণ ম্যাট্রিক্স এর অশূন্য উপাদানগুলো 1 হবে, যদি 1 হয় তাহলে সবসময় হলো অবেধক হবে। এখানে যদি আমার যদি এমন থাকতো 2 0 0 2, তাহলে আমার কি কি হইতো বলতে পারবা? এই তিনটা অপশনের মধ্যে কোন দুইটা হইতো বা কোনটা হইতো? একটু রেসপন্স করো। আমার ফর্মটা কোশ্চেনটা এরকম থাকতো তাহলে আমার আনসার কি হইতো? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক, কোনটা? আচ্ছা, তখন আমাদের আনসার হইতো গিয়ে কর্ণ ম্যাট্রিক্স আর হলো স্কেলার ম্যাট্রিক্স, অভেদক হইতো না, কারণ অভেদক হওয়ার জন্য আমার হলো গিয়ে অশূন্য ভুক্তিগুলা 1 হইতে হবে। তারপর হলো এখানে দেখো এই কোশ্চেনটা, এখানে কি বলছে যে একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি এর মান কিরকম হবে? এবিসি আছে কই? এবিসি হলো আমার মুখ্যকরণের। আপু, হ্যাঁ এর আপু। আগেরটা একটু বুঝে নেটের জন্য বুঝতে পারি নাই। 10 নাম্বার কোশ্চেনটা আপু? 9 নাম্বার। 9 নাম্বার? ও সরি, 10 নাম্বার। দশ আচ্ছা নাম্বার 10। আচ্ছা দাঁড়াও, বুঝাই দিতেছি। 10 নাম্বারে আমাদের কোয়েশ্চেন ছিল হলো এরকম 1001। তো বলছে যে এটা কি ম্যাট্রিক্স? অপশন ছিল হলো 1 স্কেলার, 2 কর্ণ,
3 ছিল অভেদক। হুম। তো এখন দেখো আমাদের হলো গিয়ে যদি কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে এরকম, যে ধরো একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ, এ বি সি ডি। আমার যদি মুখ্য কর্ণ এখানে কোনটা, এ আর ডি না? এ আর ডি হলো আমার মুখ্য কর্ণের ভুক্তি। এগুলা বাদে, এগুলা বাদে যদি আমার বাকি সব জিরো হয়, বাকি সব যদি আমার জিরো হয়, মানে ধরো আমার এটা আপডেট হয়ে এরকম হলো এ জিরো জিরো ডি, তাহলে সেটা হবে হলো আমার কর্ণ ম্যাট্রিক্স। এটা হলো আমার কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? কর্ণ ছাড়া বাকি সবগুলা জিরো। তো এখন আমরা এই কোশ্চেনটাতে যাই, দেখো এখানে কর্ণ ছাড়া বাকি সব জিরো না, তার মানে কি এটা কর্ণ ম্যাট্রিক্স এর আকারে পড়তেছে। তারপরে হলো কি আমাদের হলো চেক করতে হবে যে এটা স্কেলার কিনা। স্কেলারের জন্য যদি আমার কর্ণ ম্যাট্রিক্স হয়, ফার্স্টে আমাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে কর্ণের যে উপাদানগুলো আছে এ আর ডি, যদি আমার এ আর ডি দুইটাই সমান হয়, সমান হইলে, যদি সমান হয় তাহলে আমি সেটাকে স্কেলার বলতে পারবো। এইখানে দেখো আমার, আমি যদি এটাকে এ আর ডি হিসেবে কল্পনা করি তাহলে এ এর মানও ওয়ান, ডি এর মানও ওয়ান। তো সেই ক্ষেত্রে এটা আমার স্কেলার ম্যাট্রিক্স হইতেছে। বুঝতে পারছো? আর অভেদকের ক্ষেত্রে হলো নর্মাল যে ফর্মুলা, অভেদকের ক্ষেত্রে তো আমরা জানি যে কিরকম হয়, 1 0 0 1। এটা হলো দ্বিঘাত, মানে 2:2 এর জন্য। 3:3 এর জন্য কি হয়, 1 0 0 0 1 0 0 0 1। এটা হলো অভেদকের মানে ফর্মুলা বা ফর্ম দেয়াই থাকে। তো সেক্ষেত্রে এটা যেহেতু অভেদকের ফর্মুলাটা বা ফর্মটা আমাদের ফিল আপ করছে, তো সেক্ষেত্রে আমরা এটা অভেদক বলতে পারি। তো এটা হলো আলটিমেটলি তিনটা অপশনই হবে। এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেন করছিলাম যে যদি আমার এখানে 2 0 0 2 হয় তাহলে কি হবে। তো এটার আনসার হবে হলো গিয়ে স্কেলার আর কর্ণ, অভেদক হইতেছে না। কিন্তু আমি যদি এরকম লিখতাম যে 2 × 1 0 0 1, এই পার্টটুকু কি, তাহলে তোমরা কিন্তু সেম আনসার দিতে, যে তিনটাই হবে। বুঝতে পারছো? জি। আচ্ছা, তো 11 নম্বর কোশ্চেনটাতে যাই। 11 নম্বর কোশ্চেনে কি বলছে? 11 নম্বর কোশ্চেনটাতে বলছে যে হলো এবিসি এর মান কি হবে যদি বক্র প্রতিসম হয়। তো আমি তো বললাম যে বক্র প্রতিসম হলে আমাদের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অলওয়েজ জিরো হবে আর বাকিগুলো একটার একটা বিপরীত হবে। তো এখানে যেহেতু বক্র প্রতিসম বলে রাখছে, আমার বিপরীত কিনা ওটা দেখার দরকার নেই, ভুক্তিগুলো জিরো হবে, আলটিমেটলি আমি জিরো বসাই দিব। থেকে এরকম কোশ্চেন আসতে পারে যে এরকম হলো, তো মানগুলা কিরকম হবে, 0 0 0। ইভেন ভাইয়ার কোশ্চেনেও এরকম দেখতে পারো, বা এই কোশ্চেনটাও আসতে পারে, বলা যায় না। তো ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস হলো কি মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। একটা কোশ্চেন আনসার সলভ করলে বুঝতে পারবা যে এখানে দেখো মুখ্য কর্ণ হলো 1 4 আর 8, এখানে বলছে ট্রেসের মান 8, তাহলে আমার যোগফল কত হবে, 4 + 1 + a = 8। তো আলটিমেটলি যোগ করলে a এর মান আসে হলো 3। এটা হবে আনসার। তারপরে হলো ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা তোমরা পারবা। একটা কোশ্চেন এটা তোমরা নিজেরা SW করবা, এটা আমি করে দিতেছি। এখানে সলভ আছে, কোশ্চেন ব্যাংক এটা দেওয়া আছে তোমাদেরকে গ্রুপের মধ্যে। এখানে দেখো আমাদের যদি সমতা করি, মানে প্রথমটার এইটা হলো গিয়ে 1 1, এটাও 1 1, এটা হলো 1 2, এটা 1 2, মানে হলো একটা একটার উপাদানের সাথে আমরা তুলনা করব। তো এক্স এর ভ্যালু আসতেছে কত, এক্স এর ভ্যালু আসতেছে হলো 2 + y। তারপরে এখানে কি y - 2 কি দেওয়া আছে, y - 2 দেওয়া আছে হলো আমার 4। তো এখানে আলটিমেটলি আমি y এর ভ্যালু পাইতেছি হলো y = 6 আসতেছে। তারপরে আমি যদি এখানে 6 বসাই তাহলে x এর ভ্যালু আসতেছে হলো আমার x = 8 আসতেছে। তো 8 আর 6 হবে হলো আমার আনসার, যেটা দেওয়া আছে। 2 নম্বরটা তোমরা নিজেরা করবা। তারপর হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ হলো সবচেয়ে ইজি, গুণটাতে অনেকের একটু প্যাচ লাগতে পারে। তো গুণের ক্ষেত্রে এখানে একটা ফর্মুলা দেয়া আছে, দেখো এ যদি আমার হলো m × n হয়, b = যদি আমার n × p হয়, c এর ভ্যালু কি হবে, এ এর কলাম সংখ্যা = বি এর রো সংখ্যা হবে। মানে গুণ করার ক্ষেত্রে যদি গুণ আমি তখনই ধরো আমার দেয়া আছে এক্স x × y, b = দেয়া আছে হলো z × y। তো এটা কি আমার গুণ করা পসিবল? এই যদি আমার এরকম ফর্মুলা দেয়া থাকে, আমার কি গুণ করা পসিবল? পসিবল না। কেন পসিবল না? তার কারণ হলো যে আমার হলো এ এর যদি আমার রো আর হলো বি এর যদি সারি বা কলাম যদি না মিলে, তাহলে আমি গুণ করতে পারবো না। গুণ আমি তখনই করতে পারবো যখন আমার ফর্মটা হবে হলো এরকম। এরকম ফর্ম হলে আমি শুধুমাত্র গুণ করতে পারবো। আর যখন গুণ করব তখন এই দুইটা যেহেতু সেম, এই দুইটা কাটাকাটি চলে যায়। আমার যে গুণফলটা আসবে, ধরো গুণফল আসছে সি, সি হবে হলো আবার x = z, সি এর ফর্মটা হবে এরকম। তাহলে আমরা একটা গুণ করি, গুণ করলে বুঝতে পারবো হয়তোবা। ওইখানে
আচ্ছা, এই কোশ্চেনটাতে দেখো, দেখো এখানে 7 নাম্বার কোশ্চেন, এখানে যেটা বলছে যে আমার হলো এ এবং হলো গিয়ে এখানে একটা ফর্ম, মানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্স এর ক্রম দেয়া আছে। এখন বলছে সি ম্যাট্রিক্স এর ক্রম কি হবে, আমরা কোশ্চেনটা লিখি। কোশ্চেনটাতে হলো এ, এ ট্রান্সপোজ বি। আমাদের কোশ্চেনে হলো এ আছে, এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি। এখন আমাকে কি 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 দেওয়া আছে, আমার দেওয়া আছে হলো গিয়ে এ এর ফর্মুলা হলো 4 × 5, আর ওটা হলো 5 × 2। সি এরটা বের করতে বলছে। এ হলো আমার 4 × 5, আর এটা হলো 5 × 2। সি ইকুয়াল টু ওয়াট? তো এখন দেখো, আমি যদি এ কে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি, সারিটা কলামে যাবে, কলামটা সারিতে যাবে। এ যদি 4 × 5 হয়, এ ট্রান্সপোজ হবে হলো 5 × 4। এখন যোগের ক্ষেত্রে আমার হলো মাত্রা যা থাকে তাই হয়। তো আমি এ ট্রান্সপোজ প্লাস বি করলে যা হবে, এ ট্রান্সপোজের মাত্রা সেমই থাকবে। তো আলটিমেটলি আমি এটা লিখতে পারি, এ ট্রান্সপোজ প্লাস বি ইকুয়াল টু 5 × 4। এখন আমার সি এর সাথে গুণ করার পর, ধরো সি এর মাত্রা আমি কি জানি না, সি এর মাত্রা আমি ধরলাম, সি ইকুয়ালটা আমি ধরলাম m × n। তো এখন আমাকে এই দুইটা গুণ করার পরে 5:2 আসছে। তো আমি গুণটা করি, m × n ইকুয়াল টু 5:2। তা আমি কি বলছিলাম যে গুণের ক্ষেত্রে আমাকে এই দুটা সেম হইতে হবে, তার মানে এটা আলটিমেটলি 4 হবে। আর গুণ করার পরে আমার রেজাল্টটা কি হবে, গুণ করার পর আমার রেজাল্ট হবে এইটা ইনটু এইটা। দেখো এখানে কিন্তু আমার 5 মিলছে, এন এর মানটা আমার জানা নাই। এখান থেকে দেখো, যেহেতু আমার এই দুটা সমান হবে, তো আমি এখান থেকে বলতে পারি এন এর মান হবে হলো গিয়ে আমার 2। তো আলটিমেটলি সি এর ভ্যালু কি আসতেছে, সি এর ভ্যালু বা সি এর মাত্রা আসতেছে 4:2। আমাদের কোশ্চেনে কিন্তু চাইছে যে সি এর মাত্রা বের করতে। এখন আমরা দেখি আমাদের আনসারটা হয়েছে কিনা। আনসার কত, আনসার দেয়া এ, 4:2। এই যে, বুঝছো কোশ্চেনটা? আচ্ছা, হয়তো বা বুঝছো তোমরা। এখানে একটা কোশ্চেন আছে 2 নাম্বারে, এই কোশ্চেনটা একটা সুন্দর একটা কোশ্চেন। এখানে বলছে হলো গিয়ে, আচ্ছা এখানে বলছে হলো গিয়ে a³ - 7i, এটার ভ্যালু কত হবে। তো যখন কিনা আমাকে এমন কোন, মানে এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, দেখো কর্ণ বাদে বাকি কোনো মানে বাকি যতগুলো ভ্যালু আছে সবগুলো শূন্য, তো সেই ক্ষেত্রে এটা হলো আমার একটা কর্ণ ম্যাট্রিক্স। প্লাস এটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্সও, যেহেতু আমার হলো কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির মান সমান। বাট এটা কিন্তু আই ম্যাট্রিক্স হইতেছে না, যদি এখানে 2 এর পরিবর্তে 1 থাকতো তাহলে সেটা হলো আমার অভেদক হইতো। যাই হোক, যদি আমার এরকম কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকে আর সেটার যে যত পাওয়ার দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের মান হবে হলো গিয়ে, ধরো আমাকে একটা ম্যাট্রিক্স, আচ্ছা এখানে করি, ধরো আমাকে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, a0 0 0 0 b0 0 0 c। এটা হলো আমার একটা কর্ণ ম্যাট্রিক্স, বলছে এটার a⁴n ইকুয়াল টু হোয়াট। যখন আমাকে এরকম ফর্ম দেয়া থাকবে আর বলবে যে পাওয়ার বের করতে, এন এর মান যে কোনো কিছু হইতে পারে, জাস্ট নেগেটিভ হবে না। তো নেগেটিভও হইতে পারে এই ক্ষেত্রে। তো আমার যদি এরকম কোনো ফর্ম দেয়া থাকে, তাহলে আমার a⁴n এর ভ্যালু হবে a⁴n 0 0 0 b⁴n 0 0 0 c⁴n। এটা কেন হয়েছে জানো, এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। এটা কেন হয়েছে তার রিজন হলো, যখন আমি গুণ করব, গুণ করলে আলটিমেটলি আমার হলো এর সাথে এ। গুণের ফর্মুলাটা কি, যে যেহেতু এখানে এন আছে, আমি এন পর্যন্ত এ এর গুণ করতে যাব, করতেই যাব, এখানে আলটিমেটলি এন পর্যন্ত গুণ হইতেই থাকবে। তো সেই ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ হইতে হইতে এরকম এন পর্যন্ত চলে আসবে। তো এইখানে আমাদের কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, আমাদের বলছে হলো a⁴ 3। তো আমি যদি এটা 2 এর এখানে পাওয়ার 3 হবে, এখানে 3 হবে, এখানে 3 হবে, মাইনাস বলছে 7i। আই মানে কি, 1 থাকবে, তো -7 হবে, এখান থেকেও -7 হবে, এখান থেকেও -7 হবে। তো 2⁴ এর ভ্যালু হলো 8। তারপরে হলো এখান থেকে যদি আমি 7 বাদ দিই, থাকতেছে 1 0 0 0 1 0 0 0 1, যেটা কিনা আলটিমেটলি আই এর ভ্যালু। এই যে, এটা হলো আমাদের আনসার, এটা মনে রাখো। তারপরে এখানে আরেকটা কোশ্চেন আছে, আহ শুধু আনসার লিখবে বলতে সেকে শুধুমাত্র আনসার লিখবা। সেকে হলো কোশ্চেনে শুধুমাত্র আনসার লিখবা, সাইডে রাফের ক্ষেত্রে তুমি হলো জাস্ট তুমি তোমার ওয়েতে সলভ করবা। এইখানে এই কোশ্চেনটাতে আসো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার একটা ফর্মুলা আছে। এখানে আমাদেরকে বলছে কি, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে হলো a² + 3a। কোশ্চেনটা এখানে বোঝা যাইতেছে না, তারপর আমরা লিখি। আমাদের এখানে ম্যাট্রিক্সটা হলো গিয়ে এ ম্যাট্রিক্স 1 2 3 -4।
বলছে গিয়ে এ স্কোয়ার মাইনাস, সরি, প্লাস 3a মাইনাস 10i ইকুয়াল টু 1। এখন আমাকে ধরো একটা এখানে নর্মালি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ফর্মুলা হলো গিয়ে যখন আমাকে একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, ফর্মুলাটা আগে লিখে এ স্কোয়ার মাইনাস ট্রেস ইন্টু এ প্লাস মান ইন্টু আই ইকুয়াল টু 0। যখন আমাকে এরকম একটা ফর্মুলা দিবে বা এরকম একটা কোয়েশ্চেন দিবে, আর যদি এই কোয়েশ্চেনটার সাথে আমার মানে ট্রেসের সাথে মানের সাথে যদি এইগুলা মিলে যায়, তখন আমার পুরো কোয়েশ্চেনটার ভ্যালু আসবে 0। এখন দেখি আমাদের এই কোয়েশ্চেনটার ট্রেস কত। ট্রেস কি? ট্রেস হলো মুখ্যকর্ণের যোগফল। তো যোগ করো, -4 + 1 করলে কত হয়? -4 + 1 করলে -3 আসতেছে। তো এখানে হলো কি এ স্কোয়ার রাখলাম, ট্রেসের ভ্যালু কত? ট্রেসের ভ্যালু হলো -3, আর এ থাকলো। মানের জন্য আমি যদি বসাই, আমার এইটার আলটিমেট ভ্যালু কত আসতেছে মান বের করলে? -4, -6, -10 আসতেছে। তো প্লাস মানের ভ্যালু -10 ইন্টু আই। তো এটা কি আমার কোশ্চেনের সাথে মিলছে? মিলছে না? দেখো, এ স্কোয়ার প্লাস 3a -10i। তো আমি কি বলছি, যদি আমার এরকম ফর্মের সাথে মিলে যায় তাহলে সেটার ভ্যালু হবে 0। তো আমরা ডাবল চেক করি কোশ্চেনের সাথে মিলে আমাদের আনসার কত দেয়া। তো এটার আনসার কত দেয়া দেখো তো, এই যে শূন্য ম্যাট্রিক্স। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখো। এরকম করলে মানে যদি এমসিকিউ আকারে দিত, এরকম কোশ্চেনটা অনেক ভাবেই দিতে পারে, শূন্য ম্যাট্রিক্স না দিয়ে এখানে অনেকগুলো ম্যাট্রিক্স দিয়ে দিত। তো অনেক সময় অনেকে করে কি যে ফর্মুলা না ইউজ করে নিজেদের মতো করার ট্রাই করে। কিন্তু তোমাদের যখন কিনা 100 মার্কের এমসিকিউ এর পরীক্ষা হয়, দেখা যায় যে তোমরা 36 বা হলো 40 সেকেন্ড পাও প্রত্যেকটা এমসিকিউ এর জন্য। কিন্তু যদি ধরে ধরে করতে যাও, দেখা যাবে 2 মিনিট বা 1.5 মিনিটের মতো সময় লাগতেছে। তোমার যদি 2 মিনিটও লাগে, 120 সেকেন্ড, তোমরা 3টা এমসিকিউ করার টাইম চলে যেতেছে একটার জন্য। তো সেই ক্ষেত্রে যেগুলোতে শর্টকাট পসিবল ওগুলোতে শর্টকাট ইউজ করবা। তো এই ছিল হলো এই টপিকের উপর। নেক্সট টপিকে আমরা যাই। গুণের বাকিগুলো তোমরা পারবা, এখানে অনেক ম্যাথই আছে, তোমরা নিজেরা ট্রাই করলে পারবা। তো এইখানে একটা টপিক আছে, টপিক 5, এটার কোনোই দরকার নাই, এটা বাদ, টোটালি বাদ। এখন দেখো, এটা 6 নাম্বার টপিক, ইম্পর্টেন্ট, নির্ণয়কের অনুরাশি আর সহগুণক। সহগুণক জিনিসটা মনে রাখার জন্য হলো, যেহেতু সহ আছে, সহগুণক মানে হলো চিহ্ন সহ। চিহ্ন সহ হলে সহগুণক হবে। যেমন এখানে এটা করি, এই কোশ্চেনটা সলভ করি। আমাদের এখানে কি বলছে কি যে নির্ণয়কের 2,1তম ভুক্তির সহগুণক যদি 9 হয়, এক্স এর মান কত? 2। মানে হলো আমার সারি 2 কলাম 1। তো এটা হলো আমার সারি 2 কলাম 1, ক্রস খাইছে কোনটা? এইটা। তো এটা সহগুণক, তার মানে আমার চিহ্ন সহ নিতে হবে। এইখানে দেখো আমার চিহ্নগুলো আমরা কিভাবে দিই, পজিটিভ নেগেটিভ পজিটিভ, তারপরে এটা নেগেটিভ এটা পজিটিভ। তো আমার জিরোটা কি নেগেটিভে পড়তেছে না? তো নেগেটিভ আমি চিহ্ন নিলাম। তারপরে কি এইগুলা বাদ, এগুলা বাদ গেলে আমার বাকি থাকে কি? 3x, 3 1 - x। তো আমি এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো আমার 9। আমি যদি এটাকে সলভ করি, আলটিমেটলি আমার এক্স এর ভ্যালু আসবে হলো গিয়ে 2। তো এখানে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে সহগুণক বললে আমাকে চিহ্ন কাউন্ট করতে হবে, অনুরাশি বললে আমাকে চিহ্ন কাউন্ট করতে হবে না। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা মাথায় রাখো। এটার আনসার হবে হলো 0। এখানে সলভ আছে, তোমরা নিজেরাও ট্রাই করো, এটা তোমাদের SW থাকলো। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে। তারপরে এই যে সহগুণক বলছে, তার মানে হলো আমাদের সিটও নিতে হবে, 1 আর 2, সারি 1 কলাম 2, সরি সারি 1 কলাম 2। এই যে এটার চিহ্ন কি হবে? প্লাস মাইনাস, মাইনাস হবে, মাইনাস হিসাবে আমাদের কাউন্ট করে তারপর আগাইতে হবে। এই তো। এখন এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, ব্যতিক্রমী অব্যতিক্রমী। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বললে কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বললে হলো আমার হলো গিয়ে মান হলো 0 হবে। আর হলো গিয়ে কিছু কিছু ম্যাট্রিক্স থাকে যেগুলার হলো মান 0 হইলেও ওগুলা মানে ধরো 0 না, আসলে কিছু কিছু ম্যাট্রিক্স এর মান, যেমন এই যেটা, এই কোশ্চেনটা এত বেশি পরিমাণে আসছে যে এটার মান হলো 6 - 1 মুখস্থ রাখা যায়। আরেকটা কোশ্চেন আছে, দাঁড়াও খুঁজে পাই কিনা দেখি। আরেকটা কোশ্চেন আছে, ওটা হলো 1 - 4 বা -4 1 এরকম থাকে। তো এরকম কিছু কোশ্চেন থাকে যেগুলো তোমরা করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো এইখানে এই কোশ্চেনটা তোমরা দেখেই যাবা, এরকম সেকেও আসতে পারে, এই কোশ্চেনটা সেকেও আসতে পারে। তো এখানে বলছে যে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না, মানে হলো গিয়ে আমার হলো 0 হবে, ভ্যালু 0 হবে। তো কোন ভ্যালুর জন্য 0 হবে? আমার মান 6 - 1। তারপরে কি এখানে একটা কোশ্চেন আছে যে কে এর কোন মানের জন্য অব্যতিক্রমী নয়, মানে হলো ব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী বলতে হলো 0 হবে। তো 0 হলে আমার টোটালি এটার ভ্যালু 0 ধরে আগাইতে যাব। আগাই যাওয়ার পর আমার হলো এরকম একটা ভ্যালু আসবে। ক্যালকুলেটর এগুলা দিলে জাস্ট 1 2 সেকেন্ডে তোমাদেরকে কোশ্চেন গুলো করে দিবে, তোমরা এগুলো সলভ করো, পারবা। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমার হলো ব্যতিক্রমী বলে তাহলে হলো আমার 0, অব্যতিক্রমী বললে হলো আমার 0 হবে না বা একটা ভ্যালু থাকবে।
এই কোশ্চেনের কোনো দরকার নাই, এগুলো আসে না তেমন একটা। তো এখানে কিছু কিছু কোশ্চেন থাকবে যে, আচ্ছা এখানে হলো নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই কোশ্চেন গুলো যখন সলভ করবা তখন দেখবা যে তোমাদেরকে কি বলছে, কোন জিনিসটা বলছে। এখানে দেখো আমার কোশ্চেনে কি বলছে যে 2a হোল ইনভার্স, মানে হলো আমার হলো পুরো জিনিসটা আমাকে কি বলছে, একটি এ ম্যাট্রিক্স 3:3, আর হলো এর ভ্যালু হলো -7। আমরা কোশ্চেনটা লিখি। আমাকে বলছে হলো একটা ম্যাট্রিক্স এ যার ভ্যালু হলো -7, মাত্রা হলো 3:3, বলছে হলো ভ্যালু বের করতে 2a হোল ইনভার্স। তো এখন আমাকে ইনভার্সটা কিন্তু পুরাটার উপরে দেওয়া আছে, তার মানে হলো আমার এইরকম হবে ফর্মুলাটা। তো এইসব কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে আমার হলো গিয়ে যখন আমি মান বসাবো, তখন হলো আমার ধ্রুবক সংখ্যার উপরের পাওয়ারটা হবে হলো মাত্রা যত থাকবে তত। এখানে 3:3 ম্যাট্রিক্স, তো সেক্ষেত্রে মাত্রা হবে 3, পাওয়ার হবে 3, আর হলো এর ভ্যালু কত, -7, -7। তো আমার আলটিমেটলি কত আসতেছে, 8 × 1/76, -1/76 এটা। তারপরে এই যে আরেকটা কোয়েশ্চেন সলভ করি, দেখো এখানে কি বলছে, এখানে হলো 2a ইনভার্স, মানে 2 এর উপর কিন্তু আমার ইনভার্স নাই, ইনভার্স আছে হলো আমার 2a ইনভার্স। তাহলে আমার এরকম হবে 2 × 1/a। তো আমি যদি মানটা দিয়ে, আমার এখানে মান দেয়া নেই, আমার মান বের করতে হবে। আমি মান কিভাবে বের করব, গুণ করি, -9, তারপরে -8। আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে কত, -1। আমার এর ভ্যালু আসতেছে -1, আর আমার ম্যাট্রিক্স এর মাত্রা কত, 2:2। সেই ক্ষেত্রে আমার হলো 2 এর এখানে পাওয়ার কত হবে, 2 হবে। আর তাহলে আমার 2 স্কোয়ার থাকতেছে মাত্র -1। তো আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে -4। আর এটাই আমাদের আনসার। দেখো আমাদের আনসার হলো গিয়ে -4। এই জিনিসটা প্যাচ লাগাও না যে 2 এর উপর কোনটা ভ্যালু বসবে, আর হলো গিয়ে আমার ইনভার্সটা কোথায় আছে ওই জিনিসটা খেয়াল রাখো। তারপর হলো নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত, এখানে কিছু থিওরি আছে, এগুলো চাইলে পড়তে পারো। যেমন হলো একটি সারি অথবা কলামের সবগুলো উপাদান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। তারপর পাশাপাশি দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে চিহ্ন বদলে যায়। তারপর হলো পাশে অনুরূপ উপাদান অভিন্ন হলে মান শূন্য। এগুলো কিছু থাকে যে তোমাকে থিওরিটিক্যাল দেয় বা ওগুলো অ্যাপ্লাই করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার ভ্যালু সবসময় 0 হবে। আমার মনে আছে আমি যখন কিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে গেছিলাম, আমার আসলে পরীক্ষা দেওয়া শেষ, তো ওই একটা কোশ্চেনের মতো আমি স্কিপ করছিলাম, যে ভাবছিলাম দিব না। আমার এখনো ওইটাতে 1.5 ঘন্টা পরীক্ষা হয়। তো ভাবছিলাম যে আচ্ছা যেহেতু একটা মার্ক যদি আমি পাই তো তো ভালোই হয়। তো আমি করছি কি, জাস্ট টাইম, মানে কি বলে, টাইম কিল করার জন্য এটারে বড় ব্রড ওয়েতে করতেছি করতেছি, পরে আমার রিয়েলাইজ হলো আরে এটার আনসার তো 0 হবে। কারণ হলো কি, আমি এটা এত বেশি পরিমাণে প্র্যাকটিস করছি যে আমার কোশ্চেন দেখে মুখস্থ হয়ে গেছে। তো এখানে একটা কোশ্চেন থাকে, এইটা ওমেগা রিলেটেড দুইটা ম্যাথ আছে, এটার ক্ষেত্রে x = 0 হবে। আরেকটা কোশ্চেন আছে ওইটার মান হবে হলো তোমার -4, এখানে আছে কিনা জানি না, বাট আরেকটা কোশ্চেন আছে ওইটার মান হয় -4। এই যে এটা দেখো, আনসার হলো -4। এই দুইটা কোশ্চেন একটু মাথায় রাখো, এই দুইটা কোশ্চেন মাথায় রাখলে তোমাদের অনেকটা টাইম বেঁচে যাবে। তোমরা নিজেরা চাইলে ব্রড ওয়েতে করে দেখতে পারো যে আদতেও কি আনসার মিলে কিনা। 2 নম্বর কোশ্চেনটাতে আসি, 2 নম্বর কোশ্চেনটাতে বলছে কি যে হলো আমার হলো, আচ্ছা আমাদের একটু পরে মিটিংটা কেটে যাবে, তারপর তোমরা আবার জয়েন করো। এই ম্যাট্রিক্স এর প্রায় শেষের দিকে আমাদের এখানে বলছে যে যদি এই ম্যাট্রিক্স, সরি এই নির্ণায়কের মান যদি 0 হয়, এক্স এর মান কি, এক্স আমার আছে কই, এইখানে আর এইখানে। তো এখন দেখো এই কলামের সাথে যদি এই কলাম আমি কম্পেয়ার করি, তাহলে এখানে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা শুধু হলে থিটার মধ্যে না। তো আমরা একটু আগে কি পড়ছি যে দুইটা সারি বা দুইটা কলামের ভুক্তিগুলো যদি অভিন্ন হয় তাহলে হলো নির্ণায়কের মান 0 হবে। তো নির্ণায়কের মান 0, তার মানে হলো ভুক্তিগুলো অভিন্ন হবে, তাহলে x = থিটা হবে। আবার যদি আমি এই রো আর এই রো কম্পেয়ার করি, তাহলে এখানে এক্স তিনটাই আছে বিটা আর তিনটাই আছে হলো আলফা। তো সেই ক্ষেত্রে আমার এখানে যদি এটার ভ্যালু যদি আলফা হয়, আমি যদি এখান থেকে আলফা কমন নেই 1 আসতেছে, এখান থেকে বিটা কমন নিলে 1 আসতেছে। তার মানে এক্স এর ভ্যালু আমার হলো যদি থিটা অথবা আলফা হয়, তাহলে হলো আমার পুরা নির্ণায়কের মান 0 হবে। এই যে দেখো আনসার কিন্তু এটা। এখন দেখো আমরা আরেকটা কোশ্চেন সলভের দিকে যাই, সেটা হলো গিয়ে এই আয়ের, এগুলা পারবা, জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়াইছি, এগুলা পারবা। এখানে বলছে এর মান কত, এটার মান হবে হলো গিয়ে তোমার, এখানে শুধু যে 5 আছে তা না, যাই থাকুক যেটাই থাকুক, এখানে যদি আমার এ থাকতো, এখানে এ থাকতো, তাহলে আমার আনসার হতো a⁻, তোমার হলো 3। বা আমার যদি মনে করো যত মাত্রা থাকবে, মাত্রা যত হবে তত হবে পাওয়ার, এখানে 5। আলটিমেটলি 125 হবে আনসার।
তারপরে এটাও করো, তোমরা নিজেরা করলে পারবা। এখানে আরেকটা কোশ্চেন কই, এই যে এই টাইপের কিছু কোশ্চেন থাকে এরকম, ABC BC এরকম দেওয়া থাকবে, এগুলাকে বলবে যে তোমার মান বের করতে হবে। এগুলো তোমরা করবে হলো অ্যাজাম্পশন মেথড ধরে। অ্যাজাম্পশন মেথড মানে হলো A B C কে তোমরা নিজেদের মতো করে একটা মান দিয়ে নিবে। আমি সবগুলোতে 1 দিছি, তো 1 দিলে আমার এটা পুরাই নির্ণায়কটা আপডেট হয়ে কি হইতেছে, 1 1 1 1 1 1 2 2 2 2 আসতেছে কিভাবে, B+C, B এর মান 1, C এর মান 1। তো সেই ক্ষেত্রে দেখো আমার এইটা আর এটা 1 1 হয়ে গেছে, মানে জিরো, আলটিমেটলি পুরো ভ্যালুটা জিরো। এরকম ভাবে অনেকগুলো কোশ্চেন সলভ করলে তোমাদের নিজেদের মধ্যেও একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। তোমরা তখন অপশন দেখলেই বুঝতে পারবা, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মানটা কিরকম হবে। তো এই কোশ্চেনটাতে এটা হলো, এটা যদিও অপশন বেসড কোশ্চেন, এটা থেকে দেওয়ার পসিবিলিটি কম, কারণ এখানে বলছে যে কোন মানের জন্য নির্ণায়কের মানটি শূন্য হবে না। অপশন দেখে আমাকে আনসার করতে হবে যে কোনটা। জিরো দিলে আমার হলো জিরো, মানে সেম হয়ে যেতেছে ভ্যালু গুলা, 1 দিলেও স্কোয়ার করলে ভ্যালু সেম হয়ে যেতেছে, -1 এও স্কোয়ার করলে ভ্যালু সেম হয়ে যাবে। শুধুমাত্র 3 দিলে আমার এখানে আনসার গুলা চেঞ্জ হবে। 3 দিলে এখানে 3 হবে, এখানে 9 হবে। এখানে 9 হবে, এখানে কত হবে, এখানে মনে হয় একটা বড় একটা মান আসবে। তো আমার হলো নির্ণায়কের মান শূন্য হবে না। তো এই ছিল। আর হলো এটা ক্রেমারের সূত্র তেমন একটা দরকার পড়ে না, তারপরেও তোমরা নিজেরা ট্রাই করো এটা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আমরা আসি, ডাউট সলভ করে দেওয়া হবে। তো এই ছিল আজকের জন্য ম্যাট্রিক্সে তেমন বেশি কিছু না, হাইয়েস্ট একটা কোশ্চেন আসবে, একটা বা দুইটা, ভুলেও দুইটা আসতে পারে, বাট একটাই আসে সচরাচর। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টারের উপর, তাহলে বলতে পারো, দেখাই দিব। নয়তো আমরা অন্য একটা চ্যাপ্টারে শিফট করব। একটু রেসপন্স করো যে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা অন্য চ্যাপ্টারে শিফট করি, যেহেতু তোমাদের রেসপন্স নাই বা তোমরা হয়তোবা বুঝছো। অন্য যে চ্যাপ্টারটাতে যাব সেটা হলো গিয়ে আমাদের কোনিক্স, ওটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আপু, তো কি কিছু বলতেছো? এখন একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা, কথা তোমার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তুমি যদি একটু ক্লিয়ারলি বলতে ভালো হতো। তুমি কষ্ট করে একটু চ্যাট বক্সে বলো কি বলছো, বা কথা, তোমার কথাটা ক্লিয়ারলি বোঝা যায়নি। আমরা নতুন যে চ্যাপ্টার যাব সেটা হলো গিয়ে আমাদের, আচ্ছা আপু, ও যে ভার্সিটি কোয়েকশন ব্যাংক আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ কি, মানে আমাদের প্র্যাকটিস করতে হবে? প্রত্যেকটা টাইপ বলতে তোমাদের যদি প্রিপারেশন থাকে সেট বেসড, তাহলে বলবো যে যেগুলো 3 স্টার আছে ওগুলো তোমাদেরকে করতেই হবে। আর 2 স্টার গুলো তোমরা চাইলে দেখতে পারো। সেকের ক্ষেত্রে হয় কি যে খুব ধরা বাঁধা কোয়েশ্চেন থাকে, আর হলো কোয়েশ্চেন গুলো একটু ইজিই হয়। তো সেই ক্ষেত্রে 3 স্টার যেগুলো আছে ওগুলো মাস্ট করবা, 2 স্টার এগুলো দেখে যেতে পারো, 1 স্টার গুলো অত বেশি দরকার না। বাট যেহেতু তোমাদের হাতে এখনো পর্যন্ত হিউজ অ্যামাউন্ট অফ টাইম আছে, 2 মাসের মতো টাইম আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো সবগুলাই প্র্যাকটিস করে যাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু।